আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনলে হয়তো আপনি বুঝতে পারবেন আমরা জীবনে কি খারাপ দিকে যাচ্ছি। আমরা কি জঙ্গলের মধ্যে আবদ্ধ হচ্ছি এবং অ্যাডিক্টেড হচ্ছি সেটা বুঝতে পারবেন। আমরা প্রত্যেক বছরই মোটামুটি ডিসেম্বর মাস করে আমরা বলি যে না, আমরা পরের বছর থেকে একদম নতুনভাবে শুরু করব, নতুনভাবে নিজেকে রিকভার করব। ঠিক আছে, এই সামনের ইয়ারটা হয়তো আমার কাছে ডিফারেন্ট হবে। ঠিক আছে, আমরা সেরকম ভাবি, কিন্তু আমরা এমন জঙ্গলের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছি এবং অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, আমরা মানে নিজেও বুঝতে পারছি না। আমি যে জঙ্গলের কথা বলতে চাইছি সেই জঙ্গলটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক। এগুলো হচ্ছে সবচেয়ে বড় জঙ্গল এবং এগুলোর মধ্যে কিন্তু আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি। আমরা যখন রিল দেখি, রিল দেখতে দেখতে আমরা কিভাবে সময়টা নষ্ট করে ফেলি আমরা কিন্তু নিজেও বুঝতে পারি না। এবং আমাদের যে ইচ্ছা, আমাদের যে জিনিসটা আমাদের স্বাদ, ঠিক আছে, সেই স্বাদ অনুসারে ঠিক সেই অনুসারে কিন্তু রিল আসে, আমাদের মুড অনুসারে কিন্তু রিল অটোমেটিক চলে আসে। কারণ আমাদের মুডকে চালনা করছে কিছু মানুষ, সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ। ঠিক আছে, তাদেরকে টাকা দিয়ে রাখা হয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সময় নষ্ট করে চলেছি, প্রত্যেকটা মুহূর্তে। ঠিক আছে, আমরা ঘুমানোর যত ঘন্টা আমরা ঘুমাই 8 ঘন্টা, তার চেয়ে হয়তো বেশি টাইম আমরা স্ক্রিনে কাটাই, মোবাইল স্ক্রিনে। ঠিক আছে, মানে এতটাই আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি মোবাইলে। আমরা ভাবি যে হয়তো কিছু বই পড়বো কিংবা মোটিভেশনাল ভিডিও দেখবো অথবা নিজেকে কন্ট্রোল করব। ঠিক আছে, করে আমি আবার নিজেকে রিকভার করে ফেলবো, কিন্তু অসম্ভব। ওরা হাই কোয়ালিটি ইঞ্জিনিয়ারদের পুষে রেখেছে যাতে আমরা ওদের অ্যাপে আমরা অ্যাডিক্টেড হই। ঠিক আছে, এত সহজ নয়। ওরা কিন্তু বড় বড় লেভেলের লোকদের পুষে রেখেছে আমাদের অ্যাডিকশান করার জন্য। আমরা যখন রিল দেখি তখন আমরা ভাবি যে একটু এন্টারটেনমেন্ট করছি। ঠিক আছে, কিন্তু এটা এন্টারটেনমেন্ট নয়, এটা নিজের সময়কে নষ্ট করা, নিজেকে নষ্ট করা। ঠিক আছে, নিজেকে লুজার তৈরি করা হচ্ছে, আর কিছু নয়। রিসার্চ বলছে যে আমরা প্রত্যেক 6 মিনিটে ডিস্ট্র্যাক্ট হচ্ছি এবং এই ডিস্ট্র্যাক্টকে রিকভার করার জন্য 23 মিনিট সময় লাগে। তাহলে বুঝুন আমরা সারাদিন কতবার ডিস্ট্র্যাক্ট হচ্ছি এবং এই রিকভারিরই সময় পাচ্ছি না আমরা। 23 মিনিটে দূরের কথা, আবার 6 মিনিট পর আবার ডিস্ট্র্যাক্ট হচ্ছি। তাহলে এইভাবে কিন্তু আমরা সময় নষ্ট করে চলেছি। আমরা যদি এবছরে ভেবে থাকি যে না, এবছরটা আমরা কি তাড়াতাড়ি পার হয়ে গেল, এটা যদি ভেবে থাকি, এটা কিন্তু অলরেডি গত বছরও ভেবেছিলাম, 2023 সালেও ভেবেছিলাম, 2022 সালেও কিন্তু ভেবেছিলাম যে কিভাবে সময়টা পার হয়ে গেল। এবং নেক্সট 2025 সালেও আমি কিন্তু ভাববো, 2026 সালেও এই কথাটাই ভাববো। এবং এইভাবে ভাবতে ভাবতে কিভাবে আমার জীবনটা চলে যাবে, জীবনের শেষ পর্যায়ে এসে দাঁড়াবো, তখন কিছু মুহূর্ত মনে থাকবে, কিছু আহ, অস্পষ্টভাবে কিছু মুহূর্ত মনে থাকবে যে কিভাবে জীবনটা পার হয়ে গেল, কত কিছু ইচ্ছা ছিল, কত কিছু করার ইচ্ছা ছিল, কি হলো সব। যদি জীবনে সুখী হতে চান বা বড় হতে চান, তাহলে প্রথমত ফোনকে শত্রু হিসেবে দেখতে হবে। ফোন হচ্ছে আপনার পরম শত্রু। মোবাইল ইজ দ্য এনিমি অফ ইয়োর্স। মোবাইল ইজ ইয়োর এনিমি। ওকে, মোবাইল আমাদের দুটো ডিরেকশন দিতে পারে, এক হচ্ছে পাস্ট এবং দুই ফিউচার। পাস্টে আমরা কি মিস্টেক্স করেছি সেই সম্পর্কে আমাদেরকে রিগ্রেট দেয়। ঠিক আছে, আমাদেরকে টেনশন দেয় আমাদেরকে। এবং ফিউচার কি, ফিউচার তো আমাদের হাতে নেই। ফিউচার হচ্ছে যে কত কষ্টকর, কত স্ট্রাগলিং, সেটা আমাদেরকে দেখায় এবং এটা আমাদেরকে খুব চিন্তিত করে, আমাদেরকে ওরি করে। ঠিক আছে, তো ফিউচার আমাদেরকে টেনশন দেয় যে আমাদের জীবনে অনেক বড় হতে হবে, এই করতে হবে, এই করতে হবে, এই ভেবে আমাদেরকে টেনশন দেয়। ওকে, তো ফোন তাহলে আমাদের দুটো ডিরেকশন দিতে পারে। তাহলে ফিউচার আমাদের হাতে নেই, আমরা জানি না কয়েক সেকেন্ড পরে কী হবে। পাস্ট আমাদের হাতে নেই, কারণ যেটা চলে গেছে সেটা আমরা কখনো ফিরে আনতে পারবো না। সুতরাং যেটা পড়ে আছে সেটা হচ্ছে বর্তমান, প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট ইউ আর হেয়ার।
ঠিক আছে? প্রেজেন্ট আপনি এখানে আছেন, আপনার হাতে পাওয়ার আছে, তো আপনি এই প্রেজেন্টটাকে এনজয় করুন। আদার আপনি যদি পাস্ট এবং ফিউচারের চিন্তায় বিভোর হয়ে যান, তার প্রেজেন্টটাকে কিন্তু এনজয় করতে পারবেন না। ঠিক আছে? আর প্রেজেন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ ইন দিস টাইম ইউ হ্যাভ পাওয়ার টু ডু সামথিং। ওকে? এই সময়ে আপনার হাতে পাওয়ার থাকবে এবং এই প্রেজেন্টটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ প্রেজেন্টে আমরা যে ঠিক আছি, বেঁচে আছি, পরের দিন সকাল হলে যে আমাদের আত্মীয় স্বজন, নিজের আত্মীয় স্বজন সবাই ভালো আছে, সুস্থ আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট যে সলিউশন, সেটা হচ্ছে নিজেকে ভাবতে হবে, ফোন ইজ নট ইউর মাস্টার, ইউ আর দ্য মাস্টার অফ দ্য ফোন। ফোন যেন আপনার দখলদারি না করে, সেজন্য কি করতে হবে? ফোনের প্রত্যেকটা অ্যাপের নোটিফিকেশান অফ করে দিন, যত রকম মেসেজের নোটিফিকেশান অফ করে দিন, হোম স্ক্রিনের যে নোটিফিকেশান সেগুলো অফ করে দিন, যেন ফোন আপনার জীবনে দখলদারি না করতে পারে। আপনার যখন ইচ্ছা হবে তখন আপনি ফোন দেখবেন, আদারওয়াইজ না। ফোন যেন আপনাকে না দেখতে বলে যে আমাকে দেখ, আমার এই যে একটা নোটিফিকেশান এলো, ঠিক আছে, একটা মেসেজ এলো, আমাকে দেখ। ফোন যেন এটা না বলে, আমার ইচ্ছা মতো যেন আমি ফোনটাকে খুলি। ঠিক আছে? তাহলে দেখবেন একটা মাইন্ডের চেঞ্জেস আসবে এবং নিজেকে মনে হবে না আমি হচ্ছি ফোনের মাস্টার, আমি হচ্ছি ফোনকে আমি চালনা করছি, ফোন যেন আমাকে না চালনা করে। ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড। নেক্সট হলো ডিসকভার ইওর রিয়েল লাইফ। আপনার বুকে হাত দিয়ে বলুন তো, যে কতজন আছেন যারা বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে বা বাইরের জগতে হাঁটতে বা কারোর সঙ্গে মিশতে দ্বিধাবোধ করেন? বেশিরভাগ লোকই এখন করে। আমরা তো অ্যাকচুয়ালি সোশ্যাল প্রাণী, আমরা সবার সঙ্গে কানেক্টেড থাকতে পছন্দ করি। ঠিক আছে? একসময় তো সেটাই করতাম, কিন্তু আজ ফোন হয়ে, সোশ্যাল মিডিয়া হয়ে আমরা সারাক্ষণ ঘরে বসে বসে চ্যাটিং করি। আমরা ফোনেই সব কিছু পেয়ে যাচ্ছি। আর ফোনও কি করছে যে তুই কেন যাবি বাইরে, এখানে তো সব কিছুই আছে, আমার কাছে এন্টারটেনমেন্ট আছে, আমার কাছে ফান আছে, আমার কাছে হরর আছে, আমার কাছে সব কিছু এন্টারটেনমেন্ট আছে, তুই কেন বাইরে গিয়ে বোরিং হবি, এটা ফোন আমাদেরকে বলে। ঠিক আছে? মনে রাখবেন, যত আপনি বাইরে নেচারের সঙ্গে কাটাবেন, ফ্রেন্ডদের সঙ্গে মিশবেন, তত কিন্তু আপনার লাইফটাকে আপনি তত বুঝতে পারবেন রিয়েল লাইফটা আদৌ কী। যদি মনে হয় যে না, ফ্রেন্ডরা কথা বলছে না বা এড়িয়ে চলছে, আপনি হাঁটুন, আপনি কোথাও ঘাসে গিয়ে বসুন, প্রকৃতিকে এনজয় করুন, গাছের পাতা নড়া দেখুন, বাতাসকে অনুভব করুন, সূর্যের আলোকে অনুভব করুন, আসল রিয়েল লাইফটা বুঝতে পারবেন। ঠিক আছে? ফোনের মধ্যে থেকে এটা নিজেকে লুজ করছেন, নিজের সময়টাকে লুজ করছেন। এক্সারসাইজ করুন যাতে আমার শরীর ভালো থাকে, তাই না? কিন্তু যত তাড়াতাড়ি এই ফোনটাকে আপনি অ্যাভয়েড করবেন, ততই কিন্তু আপনি এক ধাপ এগিয়ে যাবেন। ঠিক আছে? এই তিনটে বিষয় যদি মনে রাখা যায়, তাহলে জীবনে নিজেকে রিয়েলাইজ হবে যে না, জীবনে সুখে আছি, হ্যাপি আছি। কারণ আমি এখন বুঝতে পারছি, আমি তো বেশিরভাগ টাইমে কী করি, ভালো লাগলো না, আমি মাঠে গিয়ে বসে থাকি, আমি একটু কোথাও হাঁটতে যাই, মানে যতটা পারি আমি নিজের ঘরের মধ্যে ফোন চ্যাটিং করা, এইসব জিনিসকে যতটা পারি আমি এড়িয়ে চলি, রিলস দেখা। ঠিক আছে? এখন আমি বুঝতে পারছি যে না, সত্যি লাইফ ইজ রিয়েল বিউটিফুল ইফ ইউ এনজয় ইট, যদি এটাকে এনজয় করি। ঠিক আছে? তো আই থিঙ্ক এভরিওয়ান শুড ফলো দিস 3 রুলস। তাহলে আশা করছি জীবন আনন্দে পরিপূর্ণ হবে। দেখবেন জীবনে অনেক চেঞ্জেস আসবে, অনেক চেঞ্জেস আসবে। ঠিক আছে? নিজেকে বুঝতে পারবেন যে আসলে লাইফটা কী। ঠিক আছে? এই 3টে জিনিস ফলো করুন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর শেয়ার কিন্তু করবেন যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে, কারণ এটা সবার প্রয়োজন। ঠিক আছে? আজকের মতো টাটা, বাই বাই।